আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন? আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা হয়তো ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি। তো ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে হয়তো একটু হলেও আপনার উপকার আসবে ভিডিওটি। তো প্রিয় প্রবাসী ভাইরা, ভিডিও টপিকটা হলো গিয়ে যে কীভাবে প্রবাসী বসে টপ আপ বিজনেস করে ইনকাম করা যায়। অনেকে আমরা মোবাইলে মনে করেন যে বিভিন্ন ওয়েতে ইনকাম করে থাকি, কিন্তু মনে করেন যে ইনকামগুলো হয়তো মনে করেন যে আমাদের লং টাইম টেকসই হয় না। দেখা গেল অনেক সময় আছে আমরা অনেক অনেক ধরনের মনে করেন যে টপ আপ অ্যাপস ওয়েবসাইট ব্যবহার করে 2-3 বার ব্যবহার করছি, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এই কারণে কিন্তু আমাদের ঝামেলা পোহাইতে হয়। তো আসলে মনে করেন যে টপ আপ বিজনেস করে কি প্রবাস থেকে ইনকাম করা কি পসিবল কি না, আসলে মনে করেন যে কত টাকা পর্যন্ত আমরা মান্থলি ইনকাম করতে পারবো, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করব এবং আপনাদেরকে লাস্টে রিয়েল একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে রিয়েল একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা লং টাইম আপনার লাইফের লং টাইম পর্যন্ত আপনারা মনে করেন যে টপ আপ বিজনেস করে ইনকাম করতে পারবেন। অবশ্যই এটা আমি ভিডিও লাস্টে আমি দেখাবো যে কোন অ্যাপস এবং কিভাবে করবেন। তো আমি আসলে বিজনেসটা কিভাবে করতে হয় এরকম কিছু আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কিছু ধারণা দেব। ওকে, তো মনে করেন যে বিশ্বের আমরা যে যেখানে আসি প্রবাসী, আমরা প্রবাসী আসি অনেকে অনেক দিন, মনে করেন যে দীর্ঘদিন নতুন যে যেরকম হন না কেন। যেরকম আমি মালয়েশিয়ার একটা এক্সাম্পল দিতে চাই। মালয়েশিয়াতে কিছু কিছু প্রজেক্ট আছে, যেরকম কনস্ট্রাকশন হোক, ফ্যাক্টরি হোক, ক্লিনার সেক্টর হোক। তো দেখা যায় একটা প্রজেক্টে মনে করেন যে 200, 250, 300, 150, 500 অ্যাভেলেবেল শ্রমিক মনে করেন যে একটা প্রজেক্টে কাজ করে। তো দেখা যায় ওই প্রজেক্টের আশেপাশে আপনার তেমন কোনো দোকান নাই, যেই দোকান থেকে মনে করেন যে আপনি অথবা আপনার যে আশেপাশে থাকা বন্ধুরা আছে তারা তাদের বাংলাদেশের প্রিয়জনদেরকে এমবি প্যাকেজ, মিনিট প্যাকেজ অথবা মনে করেন যে টাকা রিলোড ফাটাবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সুপার শপ, বিভিন্ন ধরনের শপ থাকে, ওইখান থেকে কিন্তু টাকা রিলোড করা যায়, তবে হয়তো আপনি আপনার ফোনে রিলোড করতে পারবেন। ইন্টারন্যাশনালি কোনো রিলেট করার সিস্টেম হয়তো তাদের কাছে নেই। এই ক্ষেত্রে মনে করেন যে আপনাদের একটা ঝামেলা পোহাইতে হয়। তো এইখানে মনে করেন যে আপনাদেরকে কি করতে হবে, এইখান থেকে মনে করেন যে আপনাদেরকে একটা টিক্স বের করতে হবে। যেরকম আপনার প্রজেক্টে এক্সাম্পল হিসেবে 100 জন শ্রমিক আছে, আপনি তাদের সাথে মনে করেন যে খুবই মনে করেন যে মিশুক, বা আপনার তাদের সাথে খুবই ভালো সম্পর্ক। তো এখন কি করলেন, আপনি একটা অ্যাপস মনে করেন যে নিলেন। আমি অ্যাপস জাস্ট মনে করেন যে আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। তো জাস্ট আমি অ্যাপস বলে সিলেক্ট করলাম। ওকে, একটা অ্যাপস নিলেন। ওকে, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের টপ আপ অ্যাপ কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আছে। তো ওই অ্যাপসগুলো ব্যবহার আর আমি যে অ্যাপসটা ব্যবহার মনে করেন যে আপনাদেরকে শেখাবো, এটা কিন্তু অনেক ডিফারেন্ট। কেন ডিফারেন্ট এটা আমি আপনাদেরকে বলবো। তো একটা অ্যাপস নিলেন, অ্যাপস নিয়ে মনে করেন যে 100 জনের ফ্যামিলিতে কিন্তু সবারই বর্তমান ইন্টারনেট প্রয়োজন হয়। ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ভিডিও কল, অডিও কলে কথা বলি, এগুলো কিন্তু পসিবল নয়। ইন্টারনেট প্যাক কিন্তু এখন মনে করেন যে সবারই প্রয়োজন, যাদের মনে করেন যে অ্যান্ড্রয়েড মনে করেন যে ফোন আছে। তো মনে করেন যে 100 জন থাকলে, আর আমরা জানি বিদেশে মনে করেন যে যারা আছে তাদের মনে করেন যে 100-100ই কিন্তু মনে করেন যে আমরা 3G অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু ব্যবহার করি। তো এই ক্ষেত্রে তারা কিন্তু তাদের দেশে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করে কিন্তু ভিডিও কলের মাধ্যমে। তো তাদের কিন্তু প্রিয়জনদেরও ইন্টারনেট প্রয়োজন হয় এবং নিজেরও প্রয়োজন হয়। হয়তো নিজেরটা সে সুপার শপ অথবা বিভিন্ন শপের মাধ্যমে রিলোড করতে পারে, কিন্তু তার প্রিয়জনকে ইন্টারন্যাশনালি কোনো টপ আপ বা এমবি প্যাকেজ পাঠাইতে পারে না। এই ক্ষেত্রে আপনি চাইলে একটা অ্যাপস নেবেন, টপ আপের অ্যাপস, এবং অ্যাপসটা আপনি আপনার নাম সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করে অ্যাপসে মনে করেন যে সামান্য আপনাকে কিছু ডিপোজিট করতে হবে। সামান্য কিছু ডিপোজিট করলে আপনি যেরকম 100 জন, হয়তো মনে করেন যে তাদের হয়তো প্রতি মাসে কিন্তু ফাটাইতে হয় টাকাটা, প্রতি মাস অথবা 15 দিন পর পর। তো মনে করেন যে আপনি কি করবেন, তাদেরকে বললেন যে আপনারা চাইলে আমার কাছ থেকে টপ আপ করতে পারবেন, আমি আরও মনে করেন যে আপনাদের টপ আপের প্যাকেজটা ভালো প্যাকেজ দেবো। সম্পূর্ণ ডিটেলসটা তাদেরকে বলবেন, আপনি যে অ্যাপসটা ব্যবহার করবেন অ্যাপসটার সিস্টেম আর সম্পূর্ণ কোয়ালিটিটা আপনি তাদেরকে বলবেন। যেরকম এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলি, মালয়েশিয়ার আমি একটা আপনাদেরকে এক্সাম্পল দিই, হয়তো বা আপনারা অন্যান্য দেশ থেকে যারা দেখছেন তাদের আপনাদের ওইখানে হয়তো এরকম হয়ে থাকে বা হচ্ছে। যেরকম আমরা এখন মালয়েশিয়ার কিছু কিছু টপ আপ অ্যাপস আছে, হয়তো ওইটা মালয়েশিয়ার রেজিস্ট্রেশন, মালয়েশিয়া সরকারের আন্ডারে বা মালয়েশিয়ার সরকারের রেজিস্ট্রেশন আছে ওইগুলো। তো ওই অ্যাপসগুলো এক্সাম্পল হিসেবে আমরা যখন বাংলাদেশে 100 টাকা রিলোড করব, ওই অ্যাপসের ভিতরে 6 রিঙ্গিত।
6 রিঙ্গিত মানে বুঝছেন, এখন বর্তমান মালয়েশিয়ার টাকা রেট 1 টাকায় 24 টাকা। আমি জাস্ট আপনাদেরকে বললাম, তাহলে 6 টাকায় হচ্ছে হলো গিয়ে আপনার প্রায় আপনার 100 টাকারও বেশি হয়ে যাচ্ছে। আপনার 6 টাকায় হয়ে যাচ্ছে প্রায় 144 টাকা বাংলাদেশি টাকায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে 144 টাকা আপনারা মালয়েশিয়া দিয়ে দিচ্ছেন এবং বাংলাদেশে পাচ্ছেন মাত্র 100 টাকা। 44 টাকা মিনিটের ভিতরে হাওয়া হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু অনেকেই মনে করেন যে একটা ঝামেলার সম্মুখীন হন। এক্ষেত্রে কি করবেন আপনারা, আমি যে অ্যাপসটা শেয়ার করব ওটা একদম বাংলাদেশি টাকার লেনদেন। অর্থাৎ আপনি যে 100 টাকা পাঠাবেন আপনার মোবাইল দিয়ে, আপনার প্রিয়জনের কাছে 100 টাকায় যাবে এবং আপনার আপনার অ্যাপস থেকে কিন্তু বাংলাদেশি টাকায় 100 টাকায় কিন্তু কাটা হবে। ওইটা কিন্তু বাংলাদেশি টাকায়, ওটা কিন্তু ইন্টারন্যাশনালি টাকায় কনভার্ট না। এই জন্য আপনারা কিন্তু, আমরা যে অ্যাপসটা শেয়ার করবো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এই জন্যই পারবেন, যেরকম আপনি মনে করেন যে বাংলাদেশে অনেকে আছে একটা দোকানে যাচ্ছে, একটা দোকানে যায় যেরকম 100 টাকা পাঠাচ্ছে, 100 টাকা মনে করেন যে পাঠালে তার কাছ থেকে মনে করেন যে 6 টাকা নিচ্ছে, 6 টাকা 144 টাকা, আপনি 5 টাকা নেন। আপনি যদি 5 টাকা নিয়ে থাকেন, আমরা যদি এখানে মনে করেন যে ক্যালকুলেশন করি, যেরকম ক্যালকুলেশন করলে আপনার 120 টাকা হয়ে যাচ্ছে, 120 টাকায় হয়ে যাচ্ছে মনে করেন যে 5 টাকা 120 টাকা। তো আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু মাত্র কাটা হচ্ছে 100 টাকা, এখানে কিন্তু 20 টাকা আপনার লাভ থেকে যাচ্ছে। 20 টাকা মানে এই দেশের প্রায় 1 টাকা, হয়তো কিছু কম আছে। তো বুঝতে পারছেন, এইভাবে যদি মনে করেন যে আপনি এক্সাম্পল হিসেবে 1 টাকা, তো এরকম যদি মনে করেন যে আপনারা প্রতি মাসে 100-200 শ্রমিকের মনে করেন যে 2-1 বার মনে করেন যে রিলোড করে মনে করেন যে তাদের ফ্যামিলি প্যাকেজ করতে পারেন, মোটামুটি আপনারা কিন্তু মালয়েশিয়াতে মনে করেন যে 200-300 টাকা কিন্তু প্রতি মাসে ইনকাম করতে পারবেন। এবং যে টাকাটা আপনার মনে করেন যে খাওয়া এবং খাওয়ার খরচ এবং হাত খরচ কিন্তু হয়ে যাচ্ছে। তা এইভাবেই কিন্তু মনে করেন যে আপনার প্রবাসে বসে বাংলাদেশের মনে করেন যে বাংলাদেশি টাকার একটা মনে করেন যে অ্যাপস ব্যবহার করতে পারবেন এবং ওই অ্যাপস দিয়ে কিন্তু মনে করেন যে রিলোড করতে পারবেন। এবং কি অ্যাপস, আমি যেহেতু ভিডিও শেষে অ্যাপস শেয়ার করতে চাইছিলাম, অ্যাপসটা হলো গিয়ে মাই প্রবাসী অ্যাপস। মাই প্রবাসী অ্যাপসের সার্ভিস কিন্তু অনেক, যেরকম মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনারা মালয়েশিয়ার ভিসা চেক করতে পারতেছেন, যে কোনো ভিসা, ওয়ার্ক পারমিট হোক, স্টুডেন্ট ভিসা, কলিং ভিসা, অথবা যারা এই দেশে আসেন নতুনভাবে আর্টিকেট 2-1 বৈধ হয়েছে, মাইজি, সব ধরনের বিষয় কিন্তু চেক করতে পারবেন। স্টুডেন্ট ভিসা চেক করতে পারবেন, ট্যুরিস্ট ভিসা চেক করতে পারবেন, যে কোনো ভিসায় কিন্তু শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে। এবং ওইখানে সৌদি আরবেরও কিছু মনে করেন যে ভিসা চেক করতে পারবেন। তারপরে আপনার মালয়েশিয়াতে পাসপোর্ট করার কী কী ডকুমেন্ট লাগে এই সম্পূর্ণ বিস্তারিত কিন্তু মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। এখন মাই প্রবাসী অ্যাপস কিন্তু আরেকটা অপশন অ্যাড করছে, টপ আপ অপশন। এই টপ আপ অপশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, যে আমরা শুধুমাত্র বাংলাদেশি টাকা এটা কিন্তু অনেক সময় এই দেশ থেকে যদি আমরা অ্যাপসটা ইউজ করি এই দেশের টাকায় কনভার্ট হয়ে যায়। তো ওইটা কিন্তু কনভার্ট হয় না, ওটা কিন্তু বাংলাদেশি টাকাই থাকে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের প্রিয়জনকে 100 টাকা পাঠান অথবা আপনি অন্য একটা কাস্টমারকে 100 টাকা পাঠান, আপনার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি টাকায় 100 টাকায় কেটে নেওয়া হবে। এখানে কিন্তু ইন্টারন্যাশনালি টাকা কাটার কোনো সিস্টেম নেই। এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে টপ আপ করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো যারা মনে করেন যে মাই প্রবাসী অ্যাপসটা ব্যবহার করে টপ আপ করে ইনকাম করতে চান, তো এই বিস্তারিত মনে করেন যে হয়তো ভিডিওটা মনে করেন যে দেখলে আপনারা মনে করেন যে বুঝতে পারবেন। আপনারা ফার্স্টে গুগল প্লে স্টোরে কি মাই প্রবাসী অ্যাপস লিখে সার্চ করলেই অ্যাপসটা পেয়ে যাবেন। মোবাইলের স্ক্রিনে যেটা দেখছেন এই ধরনের অ্যাপসটা, তো অ্যাপসটা ফার্স্ট আপনারা ডাউনলোড করে ওইখানে টপ আপের একটা অপশন পাবেন। ওইখান থেকে আপনি জাস্ট রেজিস্ট্রেশন যাই আপনার নাম, ইমেল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। এবং অ্যাকাউন্টে আপনারা ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট রিলোড করতে পারবেন। অ্যাকাউন্ট রিলোড মনে করেন যে বাংলাদেশি টাকায় মিনিমাম 500 টাকা। আপনারা চাইলে বিকাশের মাধ্যমেও রিলেট করতে পারবেন, অথবা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের সাথে আপনার তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রিলেট করতে পারবেন। এবং ওই রিলেট করে ওই টাকাটাই কিন্তু আপনারা আপনাদের বন্ধু অথবা আপনার কাস্টমার, আপনার নিজের প্রিয়জনদেরকে কিন্তু এমবি রিচার্জ অথবা টাকা রিচার্জ করতে পারবেন। এবং এই টাকাটা আপনি এখন পাঠাবেন, এখন সাথে সাথে কিন্তু অটোমেটিক রিলোড হয়ে যাবে। অনেক সময় আছে, অনেক অ্যাপস আছে 2-4-10-20 মিনিট কিন্তু পেন্ডিংয়ে থাকে, কিন্তু এটা হলো অটোমেটিক, এখন পাঠাবেন এখনই ঢুকে যাবে, এটা কোনো পেন্ডিং সিস্টেম নেই। এটা কিন্তু আরও একটা মনে করেন যে ভালো একটা ওয়ে। তো এইভাবে কিন্তু আপনার প্রবাসে বসে আপনারা চাইলে রিলোড বিজনেস করে কিন্তু ইনকাম করতে পারবেন। যাদের প্রজেক্টে অনেক লোক আছে, বাইরে যেতে পারেন না, তারা চাইলে অ্যাপসটা ইউজ করে রিলোড বিজনেস করে কিন্তু ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দেবেন, আর অবশ্যই মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করতে ভুলবেন না। ডাউনলোড করে আপনারা চাইলে দেখতে পারবেন। ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য।